স্বাধীনতার পর থেকে আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, সেকুলার বাংলা দেখেছি, জাতীয়তাবাদী বাংলা দেখেছি। আজকে আমরা দেখব ইসলামের বাংলা। কথা ঠিক কিনা? আজকে সকল রকম তন্ত্রমন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে এদেশের আপামর জনতাকে নিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র, যেই স্লোগান নিয়ে দেশ স্বাধীনতা হয়েছিল, স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম ইসলাম দেশ এবং মানবতার পক্ষে, সেই দাবিকে সামনে রেখেই ঐক্যবদ্ধভাবে আগামীর সোনার বাংলা আমরা গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। পীর সাহেব চরমনাই জিন্দাবাদ। অনুসল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আজকে আমরা মঞ্চে যে দুই উজ্জ্বল নক্ষত্র পেয়েছি, তাদেরকে মঞ্চে পেয়ে আমরা ধন্য। কথা ঠিক কিনা? অনেকে হয়তো তাদের সম্পর্কে আমরা জানিও না। আমাদের আজকের যে প্রধান অতিথি অধ্যাপক আশরাফ আলী আকন সাহেব, তার রাজনৈতিক আমরা জানি তিনি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা। তার পুরো জীবন, বিগত দুই এক যুগে একজন আশরাফ আলী আকন তৈরি হয় নাই। অন্তত 50 বছর রাজনৈতিক সাধনার পরে একজন আশরাফ আলী আকনকে আমরা পেয়েছি। আমাদের সামনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের, আজকের এই সম্মেলনের প্রধান বক্তা মাওলানা গাজী আতাউর রহমান ভাই। গাজী আতাউর রহমান ভাইয়ের হাত ধরেই গত অন্তত 3 দশকের ইসলামী অঙ্গনের ছাত্রনেতারা, যুবনেতারা তৈরি হয়েছে। কথা ঠিক কিনা? তো আজকে আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। এখানে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমি সময় ক্ষেপণ করব না। শুধু আপনাদেরকে একটি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করে দেব। সে আহ্বানটি হচ্ছে এই, লেভেল প্লেয়িং ফিল্ড এটা সবসময় আসে না। স্বাধীনতার পর থেকে এখন গত 5ই আগস্টের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, আমি বাংলাদেশের এই ভূখণ্ডের ইতিহাস যতটুকু জানি, এরকম অবস্থা এই ভূখণ্ড ইতিপূর্বে পায় নাই। এখন ফল ঘরে তোলার এই মুহূর্তে আমাদেরকে এখনো দ্বীনি অঙ্গনের অনেক ভাইয়েরাও বিভিন্ন রকম বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। এখানে ওলামায়ে কেরাম আছেন, যারা দায়িত্বশীল আছেন, নেতৃবৃন্দ আছেন, সকলে পবিত্র কোরআনের কিছু আয়াতকে, আহ্বানগুলোকে আপনারা সকলের মধ্যে, গণমানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা গণজাগরণ আমাদেরকে সৃষ্টি করতে হবে। খুব সহজ কথা তাদের সামনে উপস্থাপন করেন সূরা সফের 9 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার রসুলকে দিয়ে দ্বীনে হক সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্যে? বিজয়ী আদর্শ হিসেবে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এভাবে দ্বীন শব্দটা বহু জায়গায় কোরআনে আসছে। আমি একটা মাত্র সোর্স আপনাদের সামনে উপস্থাপন করব। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি তাদের পক্ষ থেকে একটা পিএইচডি থিসিস পাবলিশ করেছে, যেটার নাম হচ্ছে তুলনামূলক ধর্মতত্ত্ব মুসলিম মনীষা। এই বইয়ের মধ্যে, এই গবেষণা কার্যের মধ্যে দেখানো হয়েছে, দ্বীন শব্দ বলতে ধর্ম বোঝানো হয় না। আমরা ইসলামকে অনেকে বুঝেছি ধর্ম হিসেবে বোঝার কারণেই ইসলামের রাজনৈতিক বিধানকে অনেক মুসলমান ভাই নামাজি, আলহাজ, কিন্তু ইসলামের রাজনীতিকে তারা মানতে চায় না। কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই বিষয়টাকে তাদের সামনে উপস্থাপন করতে হবে যথাযথভাবে। যে ব্যক্তি মুসলমান, সে কোনোভাবেই ইসলামের রাজনীতিকে অস্বীকার করতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার পরে মক্কা শরীফে 13 বছর ছিলেন। এই 13 বছর 360টি মূর্তি বাইতুল্লাহ ছিল নাকি ছিল না? ছিল। নবীজি যখন হিজরত করছিলেন, ওই সময় আল্লাহ পাক তার রসুলকে নিজে আল্লাহ একটা দোয়া শিখাইছেন। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আমার কাছে এই ভাষায় দোয়া করেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আপনি আমাকে সত্যের সাথে প্রবেশ করান, সত্যের সাথে বের করেন, আর আপনার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা আপনি আমাকে দান করেন। রাসূলুল্লাহ মদিনায় আসলেন, রসুলের দোয়ার বরকতে আল্লাহ তাআলা রসুলকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায় দিলেন। দুনিয়ার ইতিহাসে প্রথম বাইতুল মাল, প্রথম ব্যাংক রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করলেন। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, দ্য চার্টার অফ মদিনা, রাসূলুল্লাহ প্রণয়ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন 10,000 সাথীদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন।
কাবা ঘরে 360টা মূর্তি ভাঙার জন্য চাবি চাওয়া লাগে নাই, বরং যার হাতে চাবি ছিল সে সেধে এসে রাসূলুল্লাহর হাতে কাবা ঘরের চাবি ধরায় দিয়েছিল। কথা ঠিক কিনা? অতএব এরকম একটি বাংলাদেশ যদি আমাদেরকে করতে হয়, আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। আজকে যে শতাব্দী আমরা অতিক্রম করছি, সেই শতাব্দী হবে অবশ্যই বামপন্থীদের জন্য নয়, অবশ্যই নাস্তিকবাদীদের জন্য নয়, সমাজতান্ত্রিকদের জন্য নয়, জাতীয়তাবাদীদের জন্য হয়। এই শতাব্দী হবে অবশ্যই ইসলামের শতাব্দী। কথা ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, সেকুলার বাংলা দেখেছি, জাতীয়তাবাদী বাংলা দেখেছি। আজকে আমরা দেখব ইসলামের বাংলা। কথা ঠিক কিনা? আজকে সকল রকম তন্ত্র মন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে এদেশের আপামর জনতাকে নিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র, যেই স্লোগান নিয়ে দেশ স্বাধীনতা হয়েছিল, স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম ইসলাম দেশ এবং মানবতার পক্ষে, সেই দাবিকে সামনে রেখেই ঐক্যবদ্ধভাবে আগামীর সোনার বাংলা আমরা গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। পীর সাহেব চরমোনাই জিন্দাবাদ।